हेलो बच्चों, आज के আমরা ডিসকাস করুম এনসিইআরটি সিলেবাসের আমাদের ক্লাস 11 এর থার্ড চ্যাপ্টার নিউটনস লজ অফ মোশনের একটা পার্ট, যেটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র এবং তার প্রয়োগসমূহ। ঠিক আছে, তো ভরবেগের সংরক্ষণ সূত্র তার প্রয়োগের মধ্যে আজকে যেই কোশ্চেনগুলো আমি বুঝামু এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ড এক্সামের জন্য। তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট শুরু করি যে আজকের আমাদের যে টপিক বা কোশ্চেন, এটা হলো প্রথম কোশ্চেনটা আমি তোমরা ম্যাটেরিয়ালসের মধ্যে পাইবা ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপরও আছে আমাদের যেমন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। তারপর আরও দুটা কোশ্চেন আছে, এগুলো আমি ডিসকাস করিয়ে দিই। তো প্রথমে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র কি। তো এখন যে চিত্রটা আমি ড্র করব ওইটা প্রত্যেকটা কোশ্চেনের এই চিত্রটা দরকার। তো এই চিত্রটা ভালো করে দেখানো আগে, এখানে দুইটা বল, তাদের মাস m1 m2, বল দুইটার নাম দিয়ে দাও এ আর বি। এখানে তারা সংঘর্ষ করলো, তারপর তারা আবার আলাদা হয়ে যেতে লাগলো এ বি এ বি। তো এ আর বি এর প্রাথমিক বেগ u1 আর u2, যেখানে u1 গ্রেটার দেন u2, দুইটার বেগই একই দিকে, মানে বোর্ডের মধ্যে ডান দিকে দুইটার বেগ। তো এখানে কি হয় দেখো, দুইটার বেগ যেহেতু একই দিকে, তার মধ্যে u1 গ্রেটার দেন u2, তার মানে এ এর বেগ বেশি, বি এর বেগ কম। তাহলে এ গিয়ে বি কে পেছন দিক থেকে ধাক্কা দেবে এবং তারপর ধাক্কা দেওয়ার পর বি এর বেগ হয়ে গেল v2, এর বেগ হয়ে গেল v1। ভরের কোনো পরিবর্তন হবে না, m1 আর m2। তো এটা হলো আমাদের সংঘর্ষের পূর্বে, এটা হলো সংঘর্ষের সময়, আর এটা হলো সংঘর্ষের পরে। ঠিক আছে, আচ্ছা এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হলো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে। তো ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে এর ভরবেগ সংঘর্ষের পূর্বে m1 u1 মানে ভর ইন্টু বেগ, বি এর হলো m2 u2 ইকুয়ালস টু সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2। তার মানে এটা হলো আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে ভরবেগ ধ্রুবক থাকে বা মোট ভরবেগ সমান হয়। ঠিক আছে, তো এই জায়গার পরে নেক্সট কোশ্চেন দাঁড়ায় যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। তো নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ওইটা থেকে আমাদের এটা ডিরাইভ করতে লাগবে। তো যেরকম আগে বলা সেরকমই বলতে হবে। দেন আরেকটা জিনিস আমাদের ধরতে লাগবে যে সংঘর্ষের সময় এ বি এর উপর F1 বল প্রয়োগ করলো আর বি এর উপর F2 বল প্রয়োগ করলো, আর সংঘর্ষের সময়কাল টি অনেক ক্ষুদ্র সময়কাল, তবে আমি এখানে টি ধরলাম যে সংঘর্ষের সময়কাল টি, মানে টি সময় ধরে সংঘর্ষটা হলো। তাইলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে F1 ইকুয়ালস টু মাইনাস F2, মানে এ বি কে যে বল প্রদান করবে বি এ কে সেই বলই প্রদান করবে কিন্তু বিপরীতমুখী। আচ্ছা, উভয় দিকে আমি এখন টি দিয়ে মাল্টিপ্লাই করলে F1 ইন্টু টি ইকুয়ালস টু মাইনাস F2 ইন্টু টি, উভয় দিকে টি দিয়ে গুণ করে পাই। এখন বল ইন্টু সময়, এটা কি? এটা হলো আমাদের বলের ঘাত।
মানে আমি I1 ইকুয়ালস টু মাইনাস I2, যেখানে আই কি, আই হলো ইম্পালস বা বলের ঘাত। ঠিক আছে, তো বলের ঘাত কি, আবার ভরবেগের পরিবর্তনের হার। তো প্রথমটার ভরবেগের পরিবর্তন কি হবে, m1 u1 মাইনাস m1 v1 বাই টি ইকুয়ালস টু মাইনাস, এখানে হবে দ্বিতীয়টার ভরবেগের পরিবর্তনের হার, মানে m2 u2 মাইনাস m2 v2 বাই টি। ভরবেগের পরিবর্তন বলতে প্রথমটার ভরবেগের পরিবর্তন কি, সংঘর্ষের আগে বেগ হলো u1, সংঘর্ষের পরে বেগ হলো v1, তাহলে পরিবর্তন m1 u1 মাইনাস m1 v1, হার বার করার জন্য বাই টি। দ্বিতীয়টার ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে হলো u2, সংঘর্ষের পরে হলো v2, তাইলে ভরবেগের পরিবর্তন m2 u2 মাইনাস m2 v2, আর হারের জন্য বাই টি। বোথ সাইড টি ক্যান্সেল, তাহলে গিয়ে থাকবে কি m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু মাইনাস m2 u2 মাইনাস m2 v2। মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু মাইনাস m2 u2 মাইনাস মাইনাস প্লাস m2 v2। এখন m1 u1 এটা যদি এদিকে আনি প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। দেখো এটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করলাম। ঠিক আছে, এখান অবধি দুইটা কোশ্চেন আমাদের হয়ে গেল ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। থার্ড নাম্বার, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা। তো এটাও একদম ইজি, এটা জাস্ট এটার রিভার্স প্রসেস, মানে ফার্স্টে এটা লিখবা, সেকেন্ডে এটা, থার্ডে এটা, ফোর্থে এটা, ফিফথে এটা, সিক্সে এটা, 7 নাম্বার এটা, আর এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। তার মানে তুমি স্টার্ট করলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পৌঁছে গেলে তৃতীয় গতিসূত্রে। তো প্রথমে কি লিখতে হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র মানে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তারপর সাইড চেঞ্জ করে আমরা m1টাকে একদিকে m2টাকে একদিকে নিলাম, তারপর আমরা মাইনাসটা কমন নিলাম, তারপর লাইনে আমরা লিখুম উভয় দিকে টি দিয়ে ভাগ করে পাই এটা। এটা হলো প্রথমটার ভরবেগের পরিবর্তনের হার, এটা হলো দ্বিতীয়টার ভরবেগের পরিবর্তনের হার, যেটা হলো বলের ঘাত মানে I1 আর I2, আর বলের ঘাত মানে বল ইন্টু সময়, বল ইন্টু সময়। তারপর টি টি ক্যান্সেল, এসে বলবে F1 ইকুয়ালস টু মাইনাস F2 মানে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো এখন পর্যন্ত তিনটা কোশ্চেন হয়ে গেল। তারপরে যেটা, এটা হলো ফোর্থ নাম্বার কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর এটা কি, এটা হলো দেখাও যে স্থিতিস্থাপক সংঘর্ষে সমান ভরের দুটি বস্তুর যদি কলিশন বা সংঘর্ষ হয়, তারা পরস্পর বেগ বিনিময় করে। এখন কোশ্চেন হলো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে অনলি ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না, সেই ক্ষেত্রে গতিশক্তি অপচয় হয়। তাহলে কোশ্চেনটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষে দেখাতে হবে যে সমান ভরের দুটি বস্তু পরস্পর বেগ বিনিময় করে। তো আমি সমান ভরের দুইটা বস্তু বেগ বিনিময় করে সমান ভরটা আমি লাস্টে ধরে নেব। তো আপাতত আমি সেমভাবে ধরলাম m1 m2 ভরের দুটি বস্তু সংঘর্ষ করলো, সংঘর্ষের পর হলো বেগ v1 আর v2। যেহেতু সংঘর্ষ স্থিতিস্থাপক, তার জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমি পাই m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। তো এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। তারপর যদি আমি m1 কমন নেই, u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস u2, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। দেন নেক্সট হলো, এটা পাইলাম আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। সেকেন্ড হলো গতিশক্তি সংরক্ষণ সূত্র। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, কারণ গতিশক্তির ফর্মুলা
হাফ এম ভি স্কোয়ার। তো এটার বেলায় হাফ m1 u1 স্কোয়ার, এটার বেলায় হাফ m2 u2 স্কোয়ার। দেন সংঘর্ষের পরে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা হলো সংঘর্ষের পরের মোট গতিশক্তি, যেটা হবে ইকুয়াল, কারণ তারা স্থিতিস্থাপক সংঘর্ষ করলো। দেন আবার সব দিক থেকে যদি হাফ ক্যান্সেল করে দিই, তাইলে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। আবার আগের মতো সাইড চেঞ্জ করলে m1 u1 স্কোয়ার মাইনাস m1 v1 স্কোয়ার ইকুয়ালস টু m2 v2 স্কোয়ার মাইনাস m2 u2 স্কোয়ার। দেন m1 কমন নিলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু m2 কমন নিলে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। দেন a প্লাস b ইন্টু a মাইনাস b করলে u1 প্লাস v1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু v2 মাইনাস u2 v2 প্লাস u2। জাস্ট a প্লাস b ইন্টু a মাইনাস b করলাম, যেখানে স্কোয়ার আসলো মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জায়গায়। ঠিক আছে, দেখো যে এতটুকু অবধি বুঝো কিনা। দেন এটাকে 2 নাম্বার দিয়ে দাও, 2। তারপর 2 ডিভাইড 1 করো। 2 ডিভাইড 1 যদি আমরা করি, তাইলে 2 নাম্বারটা উপরে লিখে নেই m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1, দেন m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু রাইট সাইডে m2 v2 মাইনাস u2 v2 প্লাস u2, নিচে m2 v2 মাইনাস u2। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, থাকবে গিয়ে u1 প্লাস v1 ইকুয়ালস টু u2 প্লাস v2। এখান থেকে v2 ইকুয়ালস টু u1 প্লাস v1 মাইনাস u2। এখন v2 এর ভ্যালুটা আমি 1 নংয়ে বসিয়ে দেব। ঠিক আছে, v2 এর ভ্যালুটা 1 নংয়ে বসিয়ে দিলে পাওয়া যায় v2 এর মান 1 নংয়ে বসিয়ে। তো 1 নং কি m1, 1 নং হলো আমার m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2, v2 হলো আমার u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস u2। সিম্পলিফাই করলে m1 u1 মাইনাস v1 m2 u1 প্লাস v1 মাইনাস 2 u2। মাল্টিপ্লাই করলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 u1 প্লাস m2 v1 মাইনাস 2 m2 u2 গেল। দেন এখন অন্তিম সময়, এখন কি করতে লাগবে, এখন আমার v1টা আমি একদিকে নিয়ে আসি। তাইলে আমি দেখো এটাকে এই দিকে নিলাম, এই সাইডে, বাকি সব আমি এক সাইডে আনলাম। তাইলে m1 v1 প্লাস m2 v1 ইকুয়ালস টু কি দাঁড়ায় m1 u1 ওইদিকে নিলে মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। এখন v1 কমন নিলে m1 প্লাস m2 m1 মাইনাস m2 u1 কমন প্লাস 2 m2 u2। দেন v1 ইকুয়ালস টু এটা পুরোটা বাই মানে m1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2 বাই m1 প্লাস m2। এরকম এটাকে সাজিয়ে লেখা যায় m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস 2 m2 m1 প্লাস m2 u2। অনুরূপভাবে v2 ইকুয়ালস টু m1 এর জায়গায় m2, m2 এর জায়গায় m1।
আর u1 এর জায়গায় u2, m2 এর জায়গায় m1, m1 এর জায়গায় m2, m2 এর জায়গায় m1, u2 এর জায়গায় u1, u1 এর জায়গায় u2। তাইলে আমার v2 ইকুয়ালস টু এখান থেকে এসে পড়লো এটা। ঠিক আছে, এখন আমরা কোশ্চেনে যাই। সমান ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ করলে বেগ বিনিময় করে। বেগ বিনিময় মানে এ এর বেগ বি পাবে, তার মানে u1 ইকুয়ালস টু হবে v2 আর u2 ইকুয়ালস টু হবে v1। তাইলেই তারা বেগ বিনিময়ের প্রমাণিত। যেহেতু সমান ভরের বস্তু, তাই আমি এই ক্ষেত্রে মনে করি m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m। যেহেতু সমান ভর, তাহলে v1 ইকুয়েশনে যদি আমি m1 আর m2 ইকুয়াল বসাই, তাহলে এই জায়গার মধ্যে m1 মাইনাস m2 মানে m মাইনাস m 0। তার মানে প্রথম রাশির যেটা এটা পুরাটা 0, আর দ্বিতীয় রাশির মধ্যে থাকবে কি 2m2 মানে 2m বাই m1 প্লাস m2 মানে m প্লাস m u2। তাহলে উপরে 2m, নিচে m প্লাস m মানে 2m, কাটাকাটি থাকবে গিয়ে শুধু u2। সেম ভাবে v2 ইকুয়ালস টু এটাও সেম m2 মাইনাস m1 মানে m মাইনাস m 0, 0কে m1 প্লাস m2 দিয়ে ডিভাইড করলে আসবে 0, তার সাথে u2 ইন্টু করলে 0, তো প্রথম রাশি পুরোটা 0। আর সেকেন্ড রাশির মধ্যে 2m1 মানে 2m বাই m1 প্লাস m2 মানে m প্লাস m u1, তো 2m বাই 2m মানে 1 আর থাকবে গিয়ে u1। তার মানে দেখো u1 ইকুয়ালস টু v2 আর u2 ইকুয়ালস টু v1 প্রমাণিত। u1 ইকুয়ালস টু v2 আর u2 ইকুয়ালস টু v1 প্রমাণিত। তার মানে তারা পরস্পর বেগ বিনিময় করলো। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন যেটা এটা উঠে আনো। তো এখন হয়ে গেল আমাদের 4টা কোশ্চেন, মানে কোশ্চেন 4 কমপ্লিট। দেন হলো আমাদের সেকেন্ড কোশ্চেন, যেটা এটা হলো দেখাও যে অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় বা অস্থিতিস্থাপক সংঘর্ষের সময় গতিশক্তি ক্ষয়ের রাশিমালা নির্ণয় করো। অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তির অপচয় হয়, এটা আমি আগেও বলেছিলাম। তো গতিশক্তির যে অপচয় হয়, কি পরিমাণ অপচয় হয় এটা আমার বার করে দেখাতে লাগবে। ঠিক আছে, তো এটার জন্য কি দরকার আমার, সেম ভাবে আগেরটার মতোই আমি ধরলাম এ আর বি দুইটা গুলক, ভর m1 m2, বেগ u1 u2। তারপর সংঘর্ষের পর তারা কি হবে, তারা একটা যৌথ বেগে মানে ভি বেগে দুইটা বস্তুই একসাথে যাবে। এটাই হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে এক্সাম্পল হিসাবে ধরা যায়, যেমন ধরো যে কোনো দুইটা বস্তু, যেমন একটা ট্রাক, একটা বড় ট্রাক তোমার কি করলো, একটা বড় ট্রাক আর একটা ছোট গাড়িকে সংঘর্ষ করে বা ধাক্কা দিয়ে ছোট গাড়িটাকে একসাথে নিয়ে যেতে লাগলো। ঠিক আছে, ট্রাকটা ছোট গাড়িটাকে একসাথে নিয়ে যেতে লাগলো। তো ওই সব ক্ষেত্রে সংঘর্ষ হলো আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই ক্ষেত্রে সংঘর্ষের বেলায় আমার গতিশক্তি ক্ষয়ের রাশিমালা বার করতে লাগবে। তো দেখো সেম ভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমি প্রথমে ব্যবহার করি, তাইলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v প্লাস m2 v। কারণ সংঘর্ষের সময় বা সংঘর্ষের পরে দুইটারই বেগ ভি। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ভিটা কমন নিয়ে নেব, এখন m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু ভি কমন নিলে m1 প্লাস m2, দেন ভি ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এই হলো আমাদের দুইটা সাধারণ বেগ। এখন গতিশক্তির ক্ষয়, গতিশক্তির ক্ষয় বলতে যদি এটাকে আমি ডেল কে বা শুধু কে দিয়ে বোঝাই, তাহলে যেহেতু গতিশক্তি এখানে ক্ষয়প্রাপ্ত হলো, তার মানে সংঘর্ষের পূর্বে গতিশক্তি বেশি ছিল আর সংঘর্ষের পরে গতিশক্তি কম, তার জন্যই লস বা ক্ষয় হয়েছে। যদি লাভ হতো বা গেইন করতো, তাহলে সংঘর্ষের পরে বেশি থাকলো। ঠিক আছে, তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কি, হাফ
m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি হাফ m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ধরো আমি হাফ কমন নিয়ে নিলাম, m1 u1 স্কয়ার m2 u2 স্কয়ার মাইনাস, এখানে তো হাফ কমন, তো থাকবে গিয়ে কি m1 v স্কয়ার প্লাস m2 v স্কয়ার হাফ m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার মাইনাস ভিটা যদি কমন নিয়ে নিই m1 প্লাস m2 v স্কয়ার। ঠিক আছে, এখন আমি ভির ভ্যালুটা এখানে বসিয়ে দিই, মানে হাফ m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার মাইনাস m1 প্লাস m2 থাকে এই জায়গায়, এখানে জাস্ট আমি ভির ভ্যালু যদি বসাই এটার স্কয়ার, তার মানে উপরে m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার আর নিচে m1 প্লাস m2 হোল স্কয়ার। তো এখানে একটা একটা ক্যান্সেল। এখন আমার পুরাটা ভগ্নাংশের যোগ করতে লাগবে, তো এটা আমি এই জায়গায় করি, এটা অনেক লম্বা একটা যোগ, তো এটা দেখানো হাফের জায়গায় হাফ থাক, নিচে লসাগু হবে m1 প্লাস m2। এখন এই দুটাকে প্রথমে m1 দিয়ে ইন্টু প্লাস m2 দিয়ে ইন্টু তারপর মাইনাস করে a প্লাস b হোল স্কয়ার। দেখো সিম্পলি লসাগু করো এই জায়গাটার, তো লসাগু m1 প্লাস m2, এখন m1 দিয়ে ইন্টু, তার মানে m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m1 m2 u2 স্কয়ার, এখন m2 দিয়ে সবটাকে ইন্টু, তার মানে m1 m2 u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার গেল। এখন মাইনাস এটা মাইনাস a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে m2 স্কয়ার u2 স্কয়ার। এই হলো। এখন আমি মাইনাসটা যদি উঠায় আনি ব্র্যাকেটটা, নিচে m1 প্লাস m2, উপরে m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m1 m2 u2 স্কয়ার প্লাস m1 m2 u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার মাইনাস m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস মাইনাস 2m1 m2 u1 u2 মাইনাস m2 স্কয়ার u2 স্কয়ার। এখন m1 স্কয়ার u1 স্কয়ার m1 স্কয়ার u1 স্কয়ার ক্যান্সেল, m2 স্কয়ার u2 স্কয়ার m2 স্কয়ার u2 স্কয়ার ক্যান্সেল, তাইলে হাফ নিচে m1 প্লাস m2, উপরে সবগুলো থেকে m1 m2 যদি কমন নেওয়া যায় বাকি থাকবে দেখো u1 স্কয়ার মাইনাস 2 u1 u2 প্লাস u2 স্কয়ার হাফ m1 m2 বাই m1 প্লাস m2, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হলো আমাদের গতিশক্তি ক্ষয়ের রাশিমালা। দেখানো এটা হলো আমাদের গতিশক্তি ক্ষয়ের রাশিমালা। তার মানে আজকে হলো টোটাল 5টা কোয়েশ্চেন এবং 5টাই খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি 6 নাম্বার আরেকটা সিম্পল কোয়েশ্চেন আমি বুঝিয়ে দিই, যে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এটাও আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বুঝতে পারি যে বন্দুকের প্রতিক্ষেপ বেগের রাশিমালা বা প্রতিক্ষেপ বেগের মান। তো প্রথম কথা হলো প্রতিক্ষেপ বেগ কি? প্রতিক্ষেপ বেগ হলো বন্দুক থেকে যখন গুলি বার হয় তখন বন্দুক পেছনের দিকে যেই বেগে যায় তাকে প্রতিক্ষেপ বেগ বলে। ধরো এটা আমাদের পিস্তল, যেটার ভর m, ক্যাপিটাল M, আর তার
প্রতিক্ষেপ বেগ ভি। এটা থেকে যে বুলেটটা বার হবে তার ভর স্মল এম, বেগ স্মল ভি। তো ট্রিগার টিপ দেওয়ার পূর্বে বন্দুকও স্থির ছিল, গুলিও স্থির ছিল, তো তাদের মোট ভরবেগ 0। ট্রিগার চাপানোর পরে বন্দুকের ভরবেগ এমভি, গুলির ভরবেগ স্মল এম স্মল ভি, আর পূর্বে 0। এখান থেকে পাওয়া যায় এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি, ভি ইকুয়ালস টু মাইনাস এমভি বাই এম। এটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগের রাশিমালা। তো এখানে কি দেখা যায় দেখো, ক্যাপিটাল এম মানে বন্দুকের ভর যেটা, এটা হলো ভগ্নাংশের নিচে, তার মানে এটা অনেক বড়। তার জন্য বন্দুকের গুলির বেগ এত বেশি হওয়া সত্ত্বেও, মানে স্মল বি এত বেশি হওয়া সত্ত্বেও বন্দুকধারী মানে যে বন্দুক ফায়ার করে সে তত বেশি বেগে ধাক্কা অনুভব করে না, কারণ বন্দুকের ভর থাকে অনেক বেশি। বোঝা গেল? বন্দুকের ভর থাকে অনেক বেশি। তো এই 6টা কোশ্চেন ভালোভাবে দেখো। তো মোটামুটি এই চ্যাপ্টার শেষ, আর একটা বা 2টা কোশ্চেন এই চ্যাপ্টার বাকি, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো, নেক্সট চ্যাপ্টার বুঝাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে, ততক্ষণ লেগা টাটা।